রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে। যারা আপনার আত্মীয় স্বজন আছে, যুবক আছে, যুবতী আছে, পরিবার আছে, আপনারা তাদেরকে নামাজের তাকিদ করুন। অনেক মুসলমান জানে না। আপনি মসজিদে নামাজ পড়ছেন তো, এই নামাজ তাই ওই পানিটা পান করা যাবে না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে হানিকারক ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? তো তুমি জেনে শুনে খাচ্ছ, তুমি কি করে নেকির কাজ করছো? শুধু তাই নয়, তুমি যে বিড়ি খাও, তুমি যে সিগারেট খাও, গুটকা খাও, সব থেকে বেশি কষ্ট কে পাই জানেন? তোমার বিবিকে জিজ্ঞেস করবে, তুই আমার পাশে শুস, মুখে চুমু খেলে তোকে কেমন লাগে? ও অন্তরে বলবে, আটকুড়োর বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু বলবো কি আর, তুই আমার স্বামী। সব থেকে বেশি কষ্ট পাই তোমার স্ত্রী, যার কাছে সারা রাতটা বিছানায় এক বিছানায় ঘুমাও। তোমার স্ত্রী যদি কষ্ট পায় তোমার মুখের দুর্গন্ধে, তা তোমার কোথা থেকে নেকি লেখা হবে? তোমারও তো ওইখানেও পাপ লেখা হবে, যেহেতু সেও একটা মখলুক, সে তার মধ্যে আল্লাহ দিল দিয়েছে, তার যে কষ্টটা তুমি কি অনুভব করেছো? আচ্ছা, বিড়িতে ক পার্সেন্ট লাভ আছে একজন বলুন? লাভ আছে 1%ও? 0%। বিড়ি সিগারেটে গুটকায় কত পার্সেন্ট বললাম? 0%, কোনো লাভ নেই। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেলে লাভ আছে না নাই? কিছু পার্সেন্ট লাভ আছে। আমরা বলিনি, ডাক্তাররা বলছে রোদ্দুর সময় গ্রীষ্মকালে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার যে শরীরের ঘামটা বেরিয়ে যায়, কাঁচা পেঁয়াজ খেলে তার ভেতরে ওই পানিটার কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ একটা কাঁচা পেঁয়াজ আছে। তারপরও নবীজি নিষেধ করলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে যেও না, যেহেতু তোমার প্রতিবেশী, তোমার পাশের মুক্তাদি কষ্ট পাবে, তোমার মমিন ভাই কষ্ট পাবে। তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি বিড়ি খান, সিগারেট খান, গুটকা খান, তোমার পাশের লোক যে তোমার পাশে বসবে, যে তোমার পাশে নামাজ পড়বে, সে কষ্ট পাবে কিনা, এইটা দ্বিতীয় নম্বর। পায়খানা ঘরের আদব নবীজি বলেছেন, তুমি পায়খানা ঘরে ঢুকলে বাঁ পা দিয়ে প্রবেশ করবে, বাঁ পাটা আগে। পায়খানা ঘরে কথা বলো না, পায়খানা ঘরে খেও না। আর আপনার বিড়ি না খেলে হাগায় হবে না। ঠিক বললাম না ভুল বললাম? তো তুমি নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, তুমি ভেবে দেখো, তুমি রসুলকে মহব্বত করো না, রসুলের সঙ্গে দুশ্মনী করছো? রসুলের আদব মানছো কিনা? আরে মাথা থেকে পা পর্যন্ত আদব বলেছেন। মসজিদে ঢুকলে মসজিদেতে দুনিয়াদারির কথা বলো না। আর আমাদের দেশের লোক যত দুনিয়ার কথা মসজিদে জুম্মার দিনে বলে, বয়ান চলছে, খুতবা চলছে, আর গল্প চলছে। ঠিক বললাম না ভুল বললাম? খুতবা চলছে, এদের গল্প চলছে। এটা কিয়ামতের আলামত। মসজিদ আল্লাহর ঘর, সেখানে যখন দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত করিবান, কাছে চলে এসছে। ওই জন্যে আমার প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, নিয়ত করেলেন যে আল্লাহর ওয়াস্তে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। একদম 100% নিয়ত করলেন যে আমরা নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে। যারা আপনার আত্মীয় স্বজন আছে, যুবক আছে, যুবতী আছে, পরিবার আছে, আপনারা তাদেরকে নামাজের তাকিদ করুন। অনেক মুসলমান জানে না। আপনি মসজিদে নামাজ পড়ছেন তো, এই নামাজ পড়ার পরে, ফরজ নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নফলগুলো বাড়িতে পড়বেন। কেন পড়বেন? আপনার পরিবারের মধ্যে নামাজের আসর পড়ার জন্য। বাড়িতে এলেন, স্ত্রীকে সুন্নত পড়া হয়নি, এসার বেতের পড়া হয়নি, মুসল্লাটা দাও তো আমাকে। যখন আপনার স্ত্রী দেখবেন আমার স্বামী নামাজি, সে লজ্জা বোধ করবে, সে নামাজি এমনি হয়ে যাবে। তোমার সন্তান যখন দেখবে, তখন সে নামাজি হয়ে যাবে, নামাজি পরেজগার হয়ে যাবে। আমার ভাই, আপনি সন্তানকে তাকিদ দেন নামাজে। ইসলাম এত সুন্দর। ইসলাম ইজ দ্য সেফটি। একটা সেফটি ধর্ম ইসলাম, সব দিক দিয়ে সেফটি দিয়েছে। জিনা থেকে, বলাৎকার থেকে, পাপ থেকে ইসলাম সেফটি দিতে চেয়েছে। আপনি সেফটিটা করতে পারেননি, ওটা আপনার দুর্বলতা। আপনি নিতে পারেননি, এটা আপনার একটা দুর্বলতা। যেমন অনেকে জানে না, ইসলামের সূক্ষ্মতা শুনেলেন কত সুন্দর।
যদি মায়েরা শুনবেন, কোনো পুরুষ মানুষের বয়স, একটা ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায়, তার বিছানাটা মায়ের কাছ থেকে আলাদা করে দাও, এটা শরীয়ত। কোনো বাচ্চা মেয়ে তার বয়স যদি 7 বছর হয়, বাবার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও, এটা ইসলামী শরীয়ত। আমার মুসলমান ভাই, আর বেশি কিছু বলবো না। আমার পরবর্তী বক্তা আসবেন, চলে এসছেন তো? কি কই, কোথায় আছে? তাড়াতাড়ি ডাকুন। আমাকে ফোনে ডেকে ভাইয়ের হাজিরি নাই, আমাকে নিজে ফোন করলে ভাই তাড়াতাড়ি ঢুকো, ওই জন্য আমি তাড়াতাড়ি এলাম। আমি 8:30টায় গাড়ি ছেড়েছি, আমার গাড়ি একদম 120-30 স্পিডে এসছে বর্ধমান থেকে। আমাকে তো 2টোর পরে বলেছিল, আমি দেখলাম ঘুমিয়ে যাব একটু আরাম করে, এসা পরে বের হব খানা খেয়ে বাড়ি থেকে, তো খানাটাও আর খাই নাই। যাই হোক, প্রত্যেকটা মুমিন ভাইকে অনুরোধ করে যাব, ইসলামী তারবিয়াত বাড়ির মধ্যে নিয়ে আসুন, বাড়িতে তালিম নিয়ে আসুন। সকলে আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাড়িতে দ্বীনি কালচার নিয়ে আসুন। প্রত্যেক দিন যেন আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়। আমি বলছি বরকত পাবেন। এই দেখেন আমার ভাইজান চলে এসছে, এটা আমার বড় ভাই। কি বুঝলেন, আমার আব্বাজিকে আব্বা আব্বা করে, কি বুঝলেন। আর আমাদের অন্তরের মানুষ, ভালোবাসা। আল্লাহ বড় ইলম দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। দোয়া করবেন এই মানুষগুলো আমাদের সম্পদ, আল্লাহ ইনাদের হায়াত দারাজ করুক, বলুন আমিন। হ্যাঁ, আমি তো গরম মানুষ, গরম বায়ান দিয়ে গেলাম, কিন্তু ভাইজান খুব নরম মিজাজের মানুষ, খুব ভদ্র নম্র বিনয়ী। উনি আপনাদিকে নরম বায়ান শোনাবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, গোটা উম্মতে মুসলিমার জন্য সকলে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিরকম লোক, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এই তৈবুর রহমান ভাই আপনাদেরকে চেপেই ডোজ দিবে, জানেন তো। এ বর্ধমানের ইয়াসিন ভাই এসছে, আমার ভাই, আর আপনারা সালামের উত্তর দিলেন না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে।